তুমি কি মনে করো প্লুটোকে মানুষ সৌরজগৎ থেকে বাদ দিয়েছে? ভুল। আসলে সে নিজের নামের কারণেই অভিশপ্ত হয়েছিল। তুমি কি ভাবো প্লুটো খুব ছোট? এটাও ভুল। এর হৃদয় পুরো ফ্রান্স দেশের থেকেও বড়, আর আজও সেটা ধুকপুক করছে। তুমি কি ভাবো সৌরজগতে মাত্র ৮টা গ্রহ আছে? সবচেয়ে বড় ভুল। প্লুটোর কক্ষপথের আশেপাশে লুকিয়ে আছে হাজারেরও বেশি এর মতোই বড় বড় গ্রহ। মানুষ শুধু দেখেও না দেখার ভান করে। আরও ভয়ঙ্কর একটা ব্যাপার হল, যে ব্যক্তি প্লুটো আবিষ্কার করেছিল, মৃত্যুর পর তার ছাই একটা মহাকাশ যানে ভরে পাঠানো হয়। 10 বছর একা ভেসে থাকার পর শেষ পর্যন্ত সে ছুঁয়েছিল সেই গ্রহকে, যাকে সে জীবনে কখনো দেখেনি। আর প্লুটো মানুষকে ফিরিয়ে দিয়েছিল এক অদ্ভুত উপহার, একটা বিশাল হৃদয়ের আকৃতির চিহ্ন। যেন সে বলছে, তোমরা আমাকে বাদ দিয়েছ, কিন্তু আমি এখনও তোমাদের ভালোবাসি। এই গ্রহটা, যাকে পুরো পৃথিবী ভোট দিয়ে বাদ দিয়েছে, এর ভেতরে লুকিয়ে আছে কি ভয়ঙ্কর রহস্য। চলো শুরু করি। 2015 সালে নিউ হরাইজন্স নামের একটি মহাকাশ যান প্রায় 10 বছর ভ্রমণ করে 5 বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে অবশেষে পৌঁছায় প্লুটোতে। যখন প্রথম এইচডি ছবি পৃথিবীতে আসে, সবাই স্তব্ধ হয়ে যায়। প্লুটোর মাঝখানে দেখা যায় একটা বিশাল হৃদয় আকৃতি। কিন্তু এটা কোনো কাকতালীয় বিষয় না, এটা আসলে 1600 কিলোমিটার জুড়ে একটা বরফের সমভূমি। এর বাম দিকের নাম স্পুটনিক প্ল্যানিশিয়া। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হল, এই জায়গার পৃষ্ঠ এতটাই মসৃণ যে সেখানে কোনো উল্কাপাতের দাগ নেই। ভাবো, 4.6 বিলিয়ন বছরের পুরনো সৌরজগৎ। তবুও এই জায়গাটা দেখতে একদম নতুনের মতো। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছে, এই জায়গার বয়স মাত্র 1 কোটি বছরেরও কম। মানে মহাবিশ্বের হিসাবে এটা যেন গতকাল তৈরি হয়েছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হল, জুম করে দেখলে এই হৃদয়ের ভেতরে দেখা যায় অসংখ্য জ্যামিতিক প্যাটার্ন, বড় বড় পলিগন, প্রতিটা 20-30 কিলোমিটার বড়, মানে একটা শহরও ঢুকে যাবে। এগুলো কোনো এলিয়েনের কাজ না, এটা আসলে বরফের ধীর গতির ফুটন্ত অবস্থা। যেমন পৃথিবীতে পানি ফুটে বুদবুদ হয়, ঠিক তেমনি প্লুটোর বরফও নড়াচড়া করে, কিন্তু একবার নড়তে লাগে 5 লক্ষ বছর। ভাবো, মানব সভ্যতা কত পুরনো, আর প্লুটোর একটা ধুকপোকানি ঢেকে দিতে পারে পুরো মানব ইতিহাস। কিন্তু এখানেই শেষ না। 2024 সালে বিজ্ঞানীরা আরও ভয়ঙ্কর কিছু আবিষ্কার করে। প্লুটোর এই হৃদয়ের নিচে লুকিয়ে আছে একটা বিশাল সমুদ্র। হ্যাঁ, ঠিকই শুনেছ, -230 ডিগ্রি তাপমাত্রার মধ্যে সেখানে রয়েছে তরল পানি। এই সমুদ্র 40 থেকে 80 কিলোমিটার বরফের নিচে, আর এর পানির পরিমাণ পৃথিবীর সব সমুদ্র মিলিয়েও বেশি হতে পারে। কিন্তু প্রশ্ন হল, এত ঠান্ডায় পানি জমে যায় না কেন? উত্তর, অ্যামোনিয়া। এই পদার্থ প্রাকৃতিক অ্যান্টিফ্রিজ হিসাবে কাজ করে, তাই পানি জমে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই পরিবেশ পৃথিবীর প্রাচীন সমুদ্রের মতোই। মানে সেখানে হয়তো অন্ধকারের গভীরে কোনো অজানা প্রাণ এখনও বেঁচে আছে। তারা অক্সিজেন চায় না, আলোও দরকার নেই, শুধু তাপ আর রাসায়নিক শক্তি থাকলেই তারা বেঁচে থাকতে পারে। হয়তো তারা সেখানে অপেক্ষা করছে কোটি কোটি বছর ধরে, শুধু একদিন আবিষ্কৃত হওয়ার জন্য। এবার আসি প্লুটোর বায়ুমণ্ডলে। সাধারণ নিয়ম অনুযায়ী প্লুটো এত ছোট, এর মহাকর্ষ পৃথিবীর মাত্র 6%, তাই কোনো গ্যাস ধরে রাখার কথা না। কিন্তু প্লুটো নিয়ম মানে না, সে জোর করেই একটা পাতলা বায়ুমণ্ডল ধরে রেখেছে। আরও অবাক করার মতো বিষয়, এই বায়ুমণ্ডল শ্বাস নেয়। যখন প্লুটো সূর্যের কাছে আসে, তখন এর বরফ বাষ্পে পরিণত হয় আর বায়ুমণ্ডল ফুলে ওঠে। আর যখন দূরে সরে যায়, তখন সেই গ্যাস আবার জমে তুষার হয়ে মাটিতে পড়ে। এই তুষারপাত চলে পুরো 124 বছর, কারণ প্লুটো একবার সূর্যকে ঘুরতে সময় নেয় 248 বছর। নিউ হরাইজন্স মহাকাশযান প্লুটো পার হওয়ার পর একটা ছবি তুলেছিল। সেই ছবিটা অবিশ্বাস্য সুন্দর। প্লুটোর চারপাশে একটা নীল আলোর বলয়, ওটাই তার বায়ুমণ্ডল।
সূর্যের আলোয় ঝলমল করছে। ভাবো, সৌরজগতের সবচেয়ে ঠান্ডা জায়গায়ও একটা নীল আকাশ আছে। এবার প্লুটোর পাহাড়। এখানে আছে ৩৫০০ মিটার উঁচু পাহাড়, যা আল্পস থেকেও বিশাল। কিন্তু এগুলো পাথর দিয়ে তৈরি না, এগুলো তৈরি পানি জমে বরফ হয়ে। এত ঠান্ডায় এই বরফ স্টিলের থেকেও শক্ত। পাহাড়ের চূড়ায় মিথেনের বরফ জমে হীরের মতো ঝলমল করে। আরও ভয়ঙ্কর জিনিস, প্লুটোর আইস ভলক্যানো। এগুলো ৭ কিলোমিটার পর্যন্ত উঁচু। কিন্তু এখানে লাভা না, বরং বের হয় বরফ আর অ্যামোনিয়ার মিশ্রণ। এই ঠান্ডা লাভা ধীরে ধীরে জমে নতুন স্তর তৈরি করে। মানে প্লুটো এখনও জীবিত। একটা গ্রহ যাকে মানুষ মৃত ভেবেছিল, তার ভেতরে এখনও অজানা শক্তি কাজ করছে। এবার আসি প্লুটোর সবচেয়ে বড় চাঁদ ক্যারনে। এটা এত বড় যে প্লুটোর অর্ধেকেরও বেশি। তারা আসলে একটা ডাবল সিস্টেমের মতো, দুজনেই একে অপরকে ঘিরে ঘোরে, আর সবসময় একই দিক একজন আরেকজনকে দেখায়। যদি তুমি প্লুটোতে দাঁড়াও, তাহলে ক্যারনকে সবসময় একই জায়গায় দেখতে পাবে, না ওঠে না নামে, যেন একটা বিশাল চোখ তোমার দিকে তাকিয়ে আছে। ক্যারনের উত্তর মেরুতে একটা অদ্ভুত লাল অংশ আছে। এটা এসেছে প্লুটো থেকে পালানো গ্যাস থেকে। মহাকাশের রশ্মিতে এটা বদলে গিয়ে তৈরি হয়েছে একটা জৈব পদার্থ, যেটা জীবনের শুরুতে পৃথিবীতেও ছিল। মানে প্লুটো আর ক্যারনের মধ্যে চলছে এক ছোট্ট জীবনের পরীক্ষা। শেষে ১৯৩০ সালে ২৪ বছর বয়সী এক তরুণ ক্লাইড তম্বো একটা ভাঙা টেলিস্কোপ দিয়ে খুঁজে বের করেছিল প্লুটোকে। সে মানুষকে দেখিয়েছিল সৌরজগতের শেষ প্রান্ত, কিন্তু নিজে কখনো সেটা দেখতে পারেনি। ১৯৯৭ সালে তার মৃত্যু হয়। তারপর ২০০৬ সালে নিউ হরাইজন্স মহাকাশযান উড্ডয়ন করে। তার ভেতরে ছিল তার ছাইয়ের একটা ছোট অংশ। ২০১৫ সালে যখন মহাকাশযান প্লুটোতে পৌঁছায়, ৮৫ বছর পর আবিষ্কারক আর তার আবিষ্কার মহাবিশ্বের শেষ প্রান্তে আবার মিলিত হয়। আর প্লুটো একটা বিশাল হৃদয় দিয়ে তাকে স্বাগত জানায়। হয়তো প্লুটো আমাদের একটা কথাই শেখায়, ভুলে যাওয়া ভয়ঙ্কর না, ভুল বোঝা ভয়ঙ্কর না, ত্যাগ করা ভয়ঙ্কর না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, দীর্ঘ অপেক্ষার মাঝেও তুমি কি নিজেকে ধরে রাখতে পারছো?